আপনি কি ইংরেজিতে কথা বলতে পারছেন না? ইংরেজি দেখলে আপনার ভয় লাগতেছে? কারো সাথে কথা বলতে গেলে ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার, আত্মীয়স্বজন কোথাও আপনি গেলে ইংরেজিতে কথা বলতে ইচ্ছে হয় বাট আনইজি ফিল করেন। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে একদম শুরুতেই আপনার যে শব্দের অর্থগুলো মুখস্থ করা লাগে বা একদম জানা জরুরি সেই শব্দের অর্থগুলো আমি আমার এই পেজে আজকে দিয়ে দিলাম। যদিও আমি এগুলো আমার বেসিক ইংলিশ ক্লাস কোর্সে ৪টি ক্লাসে ভাগ করে আমি দেখিয়েছি এবং সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার ইংরেজিতে তো হাজার হাজার লাখ লাখ ওয়ার্ড শব্দ আছে, অভাব নেই, তাই না? কিন্তু একদম বেসিক্যালি আপনি শুরুতেই কথা বলতে গেলে মানে যে ওয়ার্ড গুলো লাগে একদম মোটামুটি কথা বলতে মানে আপনি চান সেক্ষেত্রে আপনি মোটামুটি একদম রেগুলার আমাদের দৈনন্দিন জীবনে যে ওয়ার্ডগুলো খুব বেশি জরুরি এবং খুব বেশি প্রয়োজন সেই ওয়ার্ডগুলোই আমার এখানে ৪টি ভাগে দেওয়া আছে। মাত্র ৬৫টা শব্দের অর্থ আপনি পড়বেন। ৬৫টা শব্দের অর্থ আপনি একটু পড়ে নিলে, হ্যাঁ, আপনি যদি এগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করেন আশা করি আপনি আগের চাইতে অনেকটা মানে আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং কথা বলার জন্য একটা আহ কমফোর্ট ফিল করবেন আপনি আশা করি। তো আপনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি যদি ইংরেজিতে দুর্বল থাকেন, ইংরেজিতে কথা বলতে পারছেন না, ভয় ভয় লাগে, আনইজি ফিল করেন বা শব্দ পারেন মনে করতে পারছেন না, আমার এই প্রোনাউনের সাবজেক্টিভ, অবজেক্টিভ, হ্যাঁ, পসেসিভের এই অর্থগুলো পড়ে নেন। আর হচ্ছে অক্সিলারি ভার্বের এই অর্থগুলো পড়ে নেন। দেন হচ্ছে ভার্বের থেকে এখানে আমি কিছু শব্দের অর্থ দিয়েছি, এগুলো পড়ে আর চতুর্থ ভাগে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের এই শব্দগুলো পড়ে আপনি বাক্য প্র্যাকটিস করেন। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি যদি এগুলো পড়ে একটু প্র্যাকটিস করেন মাত্র ৬৫টা শব্দের অর্থ পড়ে লাখ লাখ শব্দের ভিতর থেকে একদম বাছাই করে আপনাকে মাত্র ৬৫টা শব্দ তুলে দিলাম, যেগুলো পড়ে আপনি যদি একটু সেন্টেন্স মেক করার চেষ্টা করেন আশা করি আপনার ইংরেজি আগের চাইতে আপনি ডেভেলপ হবে এবং কথা বলতে পারবেন। শুধুমাত্র এই ৬৫টা শব্দ আপনি বারবার প্র্যাকটিস করবেন। সো গাইস, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।